বিগত কয়েক বছর ধরে আফগানিস্তানে তালেবান সরকারের সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা বেড়েছে। অন্যদিকে চীন ও পাকিস্তান গড়ে তুলেছে একটি কৌশলগত জোট, যার মাধ্যমে আফগানিস্তানকে অন্তর্ভুক্ত করা হচ্ছে চীনা অর্থনৈতিক করিডোরে। তাহলে প্রশ্ন উঠছে, আফগানিস্তানে ভারতের বহু বছরের প্রভাব এবার কি শেষের পথে? চীন ও পাকিস্তানের নতুন ত্রিপাক্ষিক কৌশলে কাবুলে দিল্লির অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। 2025 সালের মে মাসে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চীন পাকিস্তান ইকোনমিক করিডোর এবার আফগানিস্তানে সম্প্রসারিত হচ্ছে। তালেবান সরকার এতে সম্মতি দিয়েছেন। এই ত্রিপক্ষীয় সহযোগিতা আফগানিস্তানের অর্থনীতিতে বড় ভূমিকা রাখবে, যা ভারতের প্রভাবকে সীমিত করবে কেবল কূটনৈতিক স্তরে। কাবুলে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, চীনের বিশেষ দূত ইউ জিয়াওয়াং ও পাকিস্তানের প্রতিনিধি মোহাম্মদ সাদিকের মধ্যকার বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়। বিশেষজ্ঞদের মতে 2021 সালে তালেবান সরকার ক্ষমতায় আসার পর ভারত বহু প্রকল্প হারিয়েছে, আর এখন কৌশলগত জায়গাটিও হারানোর পথে। 2021 সালে তালেবানের দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণ ভারতের জন্য এক বড় ধাক্কা হয়ে এসেছিল। বিলিয়ন ডলারের প্রকল্প অনিশ্চয়তার মুখে পড়ে যায়। সে সঙ্গে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিয়েও দেখা যায় সংকট। তবে 2025 সালে দৃশ্যপট কিছুটা বদলাতে শুরু করে। মধ্যপ্রাচ্যের দুবাইতে তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি ও ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রির মধ্যে বৈঠক হয়। তালেবান জানায় তারা ভারতের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায়, রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকে। ভারতও জানায় তারা আফগানিস্তানে স্বাস্থ্য, মানবিক সহায়তা, খেলাধুলা, বিশেষ করে ক্রিকেটের মাধ্যমে সহযোগিতা বাড়াতে চায়। এদিকে তালেবান পাকিস্তানের অবস্থানকে নীরবে সমর্থন দিচ্ছে পেহেলগাম ঘটনার মতো বিষয়ে, যা ভারতের কূটনীতির জন্য আরেকটি ধাক্কা। বিশ্লেষকরা বলছেন, যদি ভারত দ্রুত ও কৌশলগতভাবে তালেবান সরকারের সঙ্গে সম্পর্ক জোরদার না করে, তাহলে দক্ষিণ এশিয়ায় তাদের প্রভাব শুধু কাবুলেই নয়, গোটা অঞ্চলে প্রশ্নবিদ্ধ হতে পারে।